শহরের এক প্রান্তে অন্ধকারে ঢাকা একটা পুরনো হাসপাতাল দাঁড়িয়ে আছে। বাইরে থেকে মনে হয় ভাঙাচোরা ভবন, কিন্তু ভেতরে ভেতরে যেন মৃত্যু আজও ঘুরে বেড়ায়। লোকজন বলে ১৯৭৫ সালে এখানে একসাথে অনেক রোগীর মৃত্যু হয়েছিল। অপারেশন টেবিলে ঠিক সুস্থ হওয়ার আগেই সবাই নিথর হয়ে যেত। সেই গুজব প্রমাণ করার জন্যই আজ সাংবাদিক অর্ণব এই হাসপাতালে ঢুকল। হাতে টর্চ লাইট, গলায় ঝুলছে ক্যামেরা। ভেতরে পা রাখতেই শোনা গেল চাপা ফিসফিসানি, ফিরে যাও, ফিরে যাও, চলে যাও। অর্ণব চারপাশে তাকালো, কেউ নেই। হঠাৎ একটা ফাইল মাটিতে পড়ে গেল। পেশেন্ট 13 মিসিং। অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে এগোলো করিডোরের ভেতর। দেয়ালের রং উঠে গেছে, ছাদ থেকে পানি পড়ছে। হঠাৎ টর্চের আলো পড়ল এক হুইল চেয়ারে। কেউ নেই, তবুও সেটি নিজের থেকে চলছে। লিভ, লিভ, ডোন্ট স্টে। অর্ণব দৌড়ে গেল করিডোরের শেষ মাথায়, কিন্তু সেখানে শুধু একটা ভাঙা জানালা। সে ঢুকলো নার্সদের ওয়ার্ডে। পুরনো টেবিল, ভাঙা বিছানা আর দেওয়ালে ঝুলানো নার্সদের সাদা কালো ছবি। ছবির নার্সরা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে অর্ণবের দিকে তাকালো। তুমি আমাদের রুগী ছিলে, তুমি আবার ফিরে এসে। গহ্বর, আর সেই গহ্বর থেকে বেরোচ্ছে অসংখ্য মানুষের কান্নার শব্দ। একসাথে শত মানুষের কান্না, আর্তনাদ। অর্ণ পেছনে হাঁটতে হাঁটতে ছাদের কিনারে চলে এলো, কিন্তু হঠাৎ ঠান্ডা একটা হাত তার কাঁধে রাখল। অপারেশন শেষ হয়নি, এবার তোমার পালা। না! এরপর আলো নিভে গেল। ক্যামেরা মাটিতে পড়ে ভাঙল। কেউ আর অর্ণবকে খুঁজে পেল না। শুধু শোনা যায় হাসপাতালে গভীর রাতে এখনো তার ঘণ্টস্বর, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।